We have no room in our heart to accommodate others. আমাদের অন্তরের ভিতরে জায়গা কম। আমি আমার দল, আমার গ্রুপ ছাড়া অন্য মানুষকে আমি কলিজার ভিতরে জায়গা দিতে পারি না। আমার কলিজা ছোট। আমাদের মুসলমানদের কলিজা বড় করতে হবে। ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না। হোক না, আমি আমার তরিকা, আমি আমার আদর্শ মেনে চলব, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে দুশমনের সরকুবিকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের সাথে আমার অনেক দিনের সুসম্পর্ক আছে। তারাও আমার এখানে আসেন, আমিও তাদের কাছে যাই। আসুন না, আমরা এই দেশটাকে, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণমুক্ত একটা দেশ হিসাবে, ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসাবে গড়ে তুলি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ব্যবস্থাপনায় আয়োজিত মুসলিম জীবনের সুন্নাহর গুরুত্ব শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিবসের এই অধিবেশনের মুআজ্জাজ সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব, জিদাত আলাইকুম, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, শেখ মোহাম্মদ, হিজ এক্সেলেন্সি শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ আল আরিফি, অ্যাডভাইজার to the Ministry of Religious Hajj and Umrah Affairs, Kingdom of Saudi Arabia, His Excellency Sheikh Isa bin Yusuf Al Duhailan, Ambassador of Kingdom of Saudi Arabia in Dhaka, Sheikh Hafiz Allama Engineer Ibtisam Elahi Zahir, President Harkatul Quran was Sunnah, Pakistan, religious attaché of Kingdom of Embassy of Saudi Arabia in Dhaka. Alhamdulillah, Allah Ta'ala শুকরিয়া আদায় করি আজকের এই দুদিন ব্যাপী এই কনফারেন্সে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে, মুসলমানদের জীবনে সুন্নাহর গুরুত্ব অপরিসীম। সুন্নাত যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বেদাত আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাওহীদ এবং রিসালাত এই দুইটাই হচ্ছে মৌলিক নীতিমালা, মৌলিক। শিরিক যদি জায়গা পায় তাওহীদ বিদায় হয়ে যায়, আর বেদাত যদি জায়গা পায় সুন্নত বিদায় হয়ে যায়। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তাওহীদ এবং সুন্নতকে আঁকড়ে ধরা যে কোনো বিনিময়। আপনারা জানেন, ফসলি জমিতে কিছু গাছ উঠে, এগুলোকে বলা হয় আগাছা। আগাছা পরিষ্কার করে না দিলে ভালো ফসল হয় না। গাছের উপর আরেকটা গাছ জন্মায়, কাঁঠাল গাছ। আপনি দেখবেন কিছুদিন পরে বট গাছের চারা, ওই পাখি এসে ওখানে পায়খানা করে ওখান থেকে চারা গজায়। এগুলোকে বলা হয় পরগাছা। পরগাছা যদি সুযোগ পায় মূল গাছকে শেষ করে দেয়। আপনি 2025 সালে যদি কাঁঠাল গাছের উপরে বট গাছের চারা দেখেন, এখনই গোড়া কেটে দিতে হবে, আর না হয় 20 বছর পরে, 15 বছর পরে আর কাঁঠাল গাছ থাকবে না, বট গাছই হয়ে যাবে। আমাদের জীবনে আমরা বেদাতের সাথে আপোষ করতে পারি না, শিরিকের সাথে আপোষ নাই। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। দ্বিতীয়ত, আমি সব জায়গায় বলে থাকি, সেটা হচ্ছে ওয়াহাদাতে উম্মত। আমাদের মুসলমানদের ভিতরে নানা ভিন্ন ভিন্ন মত আছে, থাকতেই পারে, ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তারপরেও ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে কোরআনুল করিমের ছায়ায়, সুন্নতুর রাসূলের ছায়ায় ঐক্যবদ্ধ হতে হবে। By shunning our petty differences, we must unite under the banner of Tawheed and Sunnah to thwart the
evil designs of adversaries of Islam. দুশ্মনরা হাসাহাসি করে মুসলমানদের এই পারস্পরিক সংঘাত, পারস্পরিক বিভেদ দেখে তারা মুচকি হাসে, দূরে বসে মুচকি হাসে। ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমাদের, কিন্তু দুর্ভাগ্য কিছু কপালে, আমাদের কপালে কিছু কালো তিলকও আছে। ইমাম নসাইকে মুসলমানরাই মেরে ফেললো দামেশকে। উনি মানাকিবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একটা কবিতা লিখেছেন, তো ইখতিলাফ ছিল, অমুকের উপর কেন লেখেন নাই, একথা বলে মারতে মারতে ওনারে মসজিদে মেরে ফেলল। আরেকজন ইমাম নসাই দুনিয়াতে জন্মগ্রহণ করবেন না, ইবনে জারির তাবারি এই কিতাবুল উমাম ওয়াল মুলুক, কিতাবুল রুসুল ওয়াল মুলুক যিনি লিখেছেন, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই আরেক মুসলমানের দল। We have no room in our heart to accommodate others. আমাদের অন্তরের ভিতরে জায়গা কম। আমি আমার দল, আমার গ্রুপ ছাড়া অন্য মানুষকে আমি কলিজার ভিতরে জায়গা দিতে পারি না, আমার কলিজা ছোট। আমাদের মুসলমানদের কলিজা বড় করতে হবে। ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না, হোক না। আমি আমার তরিকা, আমি আমার আদর্শ মেনে চলবো, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে দুশ্মনের সরকুবিকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের সাথে আমার অনেক দিনের সুসম্পর্ক আছে। তারাও আমার এখানে আসেন, আমিও তাদের কাছে যাই। আসুন না আমরা এই দেশটাকে, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত একটা দেশ হিসাবে, ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসাবে গড়ে তুলি। এবং সহিষ্ণুতা, টলারেন্স ইজ এসেনশিয়াল, ইজ প্রিরিকুইজিট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এক্সপ্লয়টেশন ফ্রি কান্ট্রি স্টেট। আসুন ইনশাআল্লাহ আজিজ, আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লামা ইকবালের একটা কবিতা দিয়ে শেষ করব। এক হো মুসলিম हरम के पासबानी के लिए नाइल की साहिल से लेकर ताबहा के काशगर। We must unite under the banner of Quranul Kareem and Sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মাননীয় প্রধান অতিথিকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য। বিনয়ের সাথে মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে আমাদের আবেদন, এই বৈষম্য বিরোধীর সময়ে আহলুল হাদিসদের প্রতি যেন কোনো বৈষম্য না করা হয়, সেই ব্যবস্থা মহোদয় গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আহলুল হাদিসেরা প্রায় 4 কোটি আহলুল হাদিস এই দেশের নাগরিক। তাদেরও এই দেশে দাওয়াতি কাজ, কোরআন সুন্নাহর সুন্দরভাবে প্রচার করার অধিকার রয়েছে। তাদেরও এই দেশে মসজিদ নির্মাণ করার অধিকার রয়েছে, মাদ্রাসা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধিকার রয়েছে। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থাকা সত্ত্বেও আহলুল হাদিসেরা আজকে এই বৈষম্যের শিকার হচ্ছে। আহলুল হাদিসদের মসজিদকে নির্মাণের সুযোগ তো দেওয়া হয় না, বরং ভেঙে দেওয়া হচ্ছে, কখনো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটি এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কখনো মানায় না। অতএব মহোদয়ের কাছে অতি বিনয়ে আমাদের অনুরোধ, বিষয়টি আপনি যথাযথভাবে দেখবেন ইনশাআল্লাহ। আমরাও আপনার মঙ্গল কামনা করছি। আল্লাহ আপনাকে আরো তৌফিক দান করুন। الآن يأتي بمحاضرة علمية فضيلة الشيخ محمد
عبد الواحد العريفي المستشار لوزارة الشؤون الإسلامية بالمملكة আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্যের সূচি ছিল প্রথম দিনের প্রধান অতিথি, কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সৌদি রাষ্ট্রদূত। তার বিশেষ সরকারি এক প্রোগ্রাম রয়েছে, যার কারণে তিনি আগেই বক্তব্য রাখতে ইচ্ছা পোষণ করছেন। والآن يتفضل بإلقاء الكلمة الطيبة المفيدة للجميع سعادة الأستاذ عيسى بن يوسف الدحيلان سفير خادم الحرمين الشريفين لدى بنغلاديش، فليتفضل مشكورا. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. معالي مستشار وزارة الشؤون الدينية الأستاذ خالد حسين، سعادة الدكتور عبد الله فاروق رئيس جمعية أهل الحديث في بنغلاديش، سعادة الدكتور محمد شهيد الله خان أمين عام جمعية أهل الحديث، سعادة الملحق الديني المكلف بسفارة المملكة العربية السعودية في بنغلاديش الأستاذ مبارك العنزي، فضيلة الشيخ سالم الطويل من دولة الكويت، فضيلة الشيخ جيجن زين المرسلين المدني من إندونيسيا، والشيخ شميم الندوي من نيبال، والشيخ ابتسام إلهي زهير من بنغلاديش. أيها الحفل الكريم، I didn't know how to speak in English or in Arabic or in Bangla. Bangla Bashe Kota Palon. But I'll speak in the language of Quran. لغة القرآن الكريم، لغة البيان الساطعة البرهان، اللغة العربية. فالسلام عليكم ورحمة الله وبركاته. أنا أتشرف اليوم أن أكون بينكم للعام الثاني على التوالي لألتقي بهذه الوجوه النيرة وهذه القلوب المرحبة. شكرا لكم على حفاوة الاستقبال وكرم الضيافة، وأنا أحس أنني بين إخوتي في كل مرة آتي إلى هذا الجمع الطيب. أتقدم بجزيل الشكر بعد فضل الله سبحانه وتعالى إلى القائمين في جمعية أهل الحديث على ترتيب مثل هذه الملتقيات وهذه المؤتمرات التي تجمع وتؤلف وتوضح وتبين الإسلام المعتدل الصحيح الذي كان عليه السلف الصالح. ويأتي عنوان هذا العام هو أهمية السنة في حياة المسلم. إن السنة النبوية هي منهج حياة. يقول الله سبحانه وتعالى في سورة الأحزاب: لقد كان لكم في رسول الله أسوة حسنة. ويقول في سورة الممتحنة في الآية 4: لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه. وبعدها بآية في الآية 6: لقد كان لكم فيهم أسوة حسنة. فالتأسي بسنة النبي صلى الله عليه وسلم هي منهج لحياة المسلم، يجب علينا أن نأخذ بها في كل شؤون حياتنا، وليس فقط في العبادات وإنما في المعاملات، فالدين المعاملة. والرسول صلى الله عليه وسلم يقول: خذوا عني مناسككم، صلوا كما رأيتموني أصلي.
فمن يأتي بغير ذلك فهو مبتدع. وأهل البدعة في هذا الزمان كثيرون، ومنهم القرآنيون الذين يقولون بالاعتماد على القرآن فقط، وهذا مخالف لهدي النبي صلى الله عليه وسلم. فمن أين سنعرف أن صلاة المغرب 3 ركعات والفجر 2 ركعتين وأنصبة الزكاة وطريقة الحج؟ الرسول صلى الله عليه وسلم يقول: ابتسامتك في وجهك أخيك صدقة، إماطة الأذى عن الطريق صدقة، اللقمة تضعها في فيه زوجتك لك بها صدقة. فجميع أمورنا ومختلف ما نفعله في اليوم هو من هدي النبوة، وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. فالحمد لله رب العالمين. لا بد لنا جميعا من اتباع هدي النبي صلى الله عليه وسلم، ونبذ البدع والخرافات والشركيات، وأيضا نبذ التطرف والإرهاب. فالإسلام دين سماحة، ودين وسطية، ودين اعتدال، ولا يجب أن ننجرف أو ننحرف لمن لهم أجندة معينة يريدون زعزعة استقرار الدول أو زعزعة المجتمعات. والمملكة العربية السعودية دائما تدعو إلى اتباع الوسطية والدين الإسلامي المعتدل الصحيح، ونبذ العنف والإرهاب. والعلاقات السعودية البنغلاديشية الحمد لله متطورة ومتنامية، تنمي في كل يوم في جميع المجالات، ومنها هذا المجال. فالملحقية الدينية بسفارة المملكة العربية السعودية تقوم بأعمال جليلة في هذا الصدد، من توزيع التمور وتوزيع المصاحف وإقامة الندوات والخطب وإرسال الدعاء إلى مختلف مناطق بنغلاديش لبيان الدين الإسلامي الصحيح والمعتدل، وأيضا برنامج الإمامة في شهر رمضان المقبل إن شاء الله، وغيرها من المناشط التي تؤكد على دعم المملكة العربية السعودية للأخوة في بنغلاديش. كما أود أن أشكر وأتقدم بالشكر الجزيل إلى فضيلة المشايخ الذين أتوا من 9 دول من مختلف دول العالم المشاركة في هذا المؤتمر، فجزاهم الله خيرا على أن تجشموا عناء السفر واجتمعوا والتقوا بأحبة لهم هنا في بنغلاديش ولقوا منهم كل ترحيب. وفي نهاية حديثي أود أن أشكركم جميعا على هذا الاستقبال، وأخص بالذكر القائمين على جمعية أهل الحديث والمنظمين لهذا الحفل، فجزاكم الله خيرا، والسلام عليكم ورحمة الله وبركاته. الله حافظ. আমাদের সম্মানিত মেহমান, তিনি তার মূল্যবান বক্তব্যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করেছেন। অতঃপর তিনি বলেছেন যে আমার মনে হয় বাংলাতে বক্তব্য দিলে ভালোই লাগে, তবে আমি চাই কোরআনের ভাষায় বক্তব্য দিতে। তাই তিনি কোরআনের ভাষা আরবি ভাষায় তিনি তার বক্তব্য পেশ করেছেন। বক্তব্যে তিনি উপস্থিত আজকে যে বিভিন্ন দেশের আমাদের মেহমানগণ রয়েছেন এবং আরও দেশীয় আমাদের অতিথি সকলকে তিনি সম্বোধন করেছেন, সকলকে তিনি স্বাগতম জানিয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যে এই সুন্দর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে এজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। অতঃপর তিনি বলেন যে আজকে এই যে মহাসম্মেলন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে, সেটি হলো মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব, আহাম্মিয়াতুস সুন্নাহ ফি হায়াতি আল মুসলিম। মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব, বললেন যে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে তিনি বললেন যে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত। শুধু আজকে নয়, আমি পাশাপাশি গত বছরেও উপস্থিত হয়েছি, আবার আজকেও আমি উপস্থিত হয়েছি, এজন্য আমি আরও আনন্দিত। এবং তিনি বললেন যে আমি যেন আজকে আমার আকীদার ভাইদের মাঝেই আমি উপস্থিত রয়েছি, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
আমার জন্য অত্যন্ত প্রশান্তির বিষয়। অতঃপর তিনি বললেন যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই সম্মেলন, সেটি হলো মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ মর্মে অসংখ্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঠিক একইভাবে বিভিন্ন আয়াতের কিছু রেফারেন্স তিনি বলেন যে সুতরাং মানব জীবনে সুন্নাহ এটি একটি অপরিহার্য বিষয়, এর বিকল্প কখনোই কোনো চিন্তা করতে পারি না। বিশেষ করে ইসলামের প্রতিটি সালাত বলি, সিয়াম বলি, জাকাত বলি, সাদাকা বলি, সবগুলির ক্ষেত্রে সুন্নাহ একটি অপরিহার্য বিষয়। সুন্নাহ ছাড়া সেগুলি কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয়। অতঃপর তিনি বললেন যে সুন্নাহ এটি তো এমনি আসেনি, এটি এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটাও ওহী। আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুতরাং সুন্নাহ এটাও ওহী। অতএব আজকে যে কিছু বিভ্রান্ত চিন্তার মানুষ রয়েছে তথা কোরআনি যারা বলে শুধু কোরআন মানব, হাদিস মানব না, তারা ভ্রান্ত, তারা কখনোই সঠিক পথে নেই। সঠিক পথ হলো সুন্নাহর অনুসরণ, কোরআন এবং সুন্নাহর অনুসরণই হলো সঠিক পথ। এভাবেই তিনি বলেন, সুতরাং আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকেই সালাফদের মানহাজ অনুযায়ী আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে। অতঃপর তিনি বলেন যে সৌদি আরব এবং বাংলাদেশ উভয় দেশের মাঝে অত্যন্ত গভীর সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে কোনো প্রয়োজনে সহযোগিতায় সৌদি আরব সবসময় ভূমিকা রেখে থাকে। সেই কোরআনুল কারীম বিতরণ বলি অথবা খেজুর বিতরণ বলি, আরও বিভিন্ন সমস্যার দুর্যোগের সময় সৌদি আরব বাংলাদেশের সহযোগিতায় সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করে। অতএব সৌদি আরব এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক খুবই গভীর সম্পর্ক। অতঃপর তিনি আবারও বলেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আজকে প্রায় 9টি দেশ থেকে বিশিষ্ট ইসলামী স্কলারগণকে আমন্ত্রণ জানিয়ে এই সম্মেলনের আয়োজন করেছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় দায়িত্বশীল এবং সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর ব্যবস্থা গ্রহণের জন্য। কারণ এই ধরনের সম্মেলনের মাধ্যমে সঠিক ইসলামের প্রচার প্রসার এবং পারস্পরিক মানুষের মাঝে সম্পর্ক সম্প্রীতি আরও বৃদ্ধি হবে এবং আরও সুন্দর হবে। তাই আমি এটির প্রশংসা জ্ঞাপন করছি এবং এর কল্যাণ কামনা করছি। অতঃপর তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই তিনি শেষ করেন।